ঢাই আখর প্রেম, দ্য স্পিরিট অফ লাভ। আজকে আমরা সকালবেলায় গান্ধী মূর্তির পাদদেশে সমবেত হয়ে তাকে যথাযোগ্য সম্মান দিয়ে, যিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরণ লড়াই করে গেছিলেন, সেই গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমরা একটা মিছিল করে আর এক সম্প্রীতির জায়গায় এসেছি। একটা হিন্দু বোস পরিবারের দ্বারা পরিচালিত একটা মসজিদে এসেছি। এই ভারতবর্ষ যখন সংকটের মধ্যে দিয়ে চলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বলুন, মৈত্রী সব বিনষ্ট হচ্ছে, তখন এরকম একটা পরিবেশে আমরা থাকতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি এবং এরম ভারতবর্ষই আমরা আগামী দিনে পেতে চাই। আজকে এই যে পশ্চিম ইচাপুরে মৌজার অন্তর্গত বোসবাড়ির মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়েছি, এইখানে আমি বলবো যে একটা ক্ষুদ্র ভারতীয় সংস্করণ এখানে দেখা যাচ্ছে। কেননা আমরা যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের ভারতবর্ষে যেমন বৈচিত্র্য এবং বিবিধতায় পূর্ণ, ধর্মের দিক থেকে যেমন, অন্যান্য বিষয়ের দিক থেকেও তেমন। কিন্তু আজকে এই মসজিদে যারা নামাজ পড়েন মূলত তারা তো ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু সেই মসজিদ সংরক্ষণের দায়িত্ব যারা পালন করছেন তারা কিন্তু বোসবাড়ির অন্তত 3 পুরুষ ধরে এই কাজটি করে যাচ্ছেন এবং কারো কাছ থেকে কোনো রকম অর্থ সাহায্য না নিয়ে তারা মসজিদের প্রতি সম্পূর্ণ উৎসর্গীকৃত প্রাণ হিসেবে কাজ করছেন। আরেকটি কথা বলবো, এই বাড়ির যারা বর্তমান এখন রয়েছেন তিনি কিন্তু মুসলিমদের সঙ্গে একই সঙ্গে রোজা পালন করেন, ইফতার করেন এবং অন্যান্য ইসলামী যে অনুষঙ্গগুলো সেগুলো ব্যবহার করেন। সব মিলিয়ে আজকে যে এই সংস্থা আমাদের আয়োজন করেছে এখানে ঢাই অক্ষর প্রেমের, যে একটা যথার্থ এবং অত্যন্ত সফল হয়েছে বলবো। হয়তো প্রচুর তারকার সমাগম ঘটেনি, কিন্তু আন্তরিকতায় সমস্ত আতিশয্যকে পূর্ণ করে দিয়েছে এবং এখানকার যা ব্যবহারের যে এই বোসবাড়ির কর্মকর্তারা থেকে শুরু করে তাদের বাড়ির বউদের এবং তাদের বাড়ির যারা কর্মকর্তা আছে, অসাধারণ একটি পরিবেশ তৈরি হয়েছে। সকলকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং এই সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আমার নাম অসিত রায়। আমি একটা তথাকথিত হিন্দু পরিবারে জন্মেছি। আমি তো কালকেই এই কলেমা পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নাম অসিত আহমেদ হতে পারে। পরশুদিন আমি গির্জায় গিয়ে আমি বাইবেল পড়ে কিন্তু আমি মাইকেল অসিত হতে পারি এবং তারপরের দিন হয়তো কোনো বৌদ্ধ সভায় গিয়ে আমি ত্রিপিটক পড়ে অসিত শ্রমণ হতে পারি। কিন্তু আমি কি ইংরেজ হতে পারবো? আমি কি ফরাসি হতে পারবো? আমি কি গুজরাটি হতে পারবো? অর্থাৎ যে আমার অন্তর্নিহিত যে জাতিসত্তার যে ইয়েটা সবার মনের মধ্যে রয়েছে, সেই জায়গাটাকেই আমাদের অন্বেষণ এবং মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সেটার প্রধান হাতিয়ার হতে পারে, অস্ত্র হতে পারে। সেটা আমাদের অস্ত্র, সেটা মানবিকতার অস্ত্র, ভালোবাসার অস্ত্র। আর ঢাই আখর প্রেম সফল হোক এবং এই সফলতা নিয়েই আমরা যেন আরও ভবিষ্যতে যে একটা মানে অত্যন্ত সংকটজনক পথে আমরা রয়েছি সেখানে আমরা যেন পথ পেরোতে পারি, এই আশা করে আমি। ভারতব্যাপী ঢাই আখর পদযাত্রা, সাংস্কৃতিক পদযাত্রা, এটা আইপিটিএ এবং প্রগতি লেখক সংঘ যৌথ উদ্যোগে এর আয়োজন করেছেন এবং আমাদের মূল সুর সেটি হচ্ছে হিংসা নয়, বিদ্বেষ নয়, ভালোবাসার বন্ধনে মানুষকে বাঁধতে হবে। একটি জাতি ভালোবাসা ছাড়া, প্রেম ছাড়া গড়ে উঠতে পারে।